শিক্ষিকাদের ডিআই অফিস অভিযানে উত্তপ্ত, ভাঙচুর, আগুন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ডিআই অফিস অভিযান ঘিরে উত্তপ্ত কৃষ্ণনগর, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ব্যারিকেড ভেঙে ডিআই অফিসের ভিতরে প্রবেশ শিক্ষক শিক্ষিকাদের, ডিআই অফিসের জানালার কাচ ভাঙচুর, অফিসের সামনে আগুন বিক্ষোভকারীদের। ঘটনা নদিয়ার কৃষ্ণনগরে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরি বাতিল হওয়ার পর গোটা রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। ঠিক তেমনই এদিন নদিয়ায় কর্মরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা কৃষ্ণনগরে একটি মিছিল বের করে। প্রথমে কৃষ্ণনগর সদরে রাস্তা অবরোধ করে টায়ার চালিয়ে বিক্ষোভ দেখায় তারা। পরে সেখান থেকে অবরোধ তুলে নিয়ে ডিআই অফিসের উদ্দেশ্যে রওনা দেয় তারা। আন্দোলনের খবর পেয়ে ডিআই অফিসের সামনে ব্যারিকেড দিয়ে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। আন্দোলনকারীরা এসে প্রথমে শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পরে ব্যারিকেড ভেঙে জেলা শিক্ষা দপ্তরের অফিসের ভিতরে ঢুকে পড়ে আন্দোলনকারীরা। এরপর ভাঙচুর করা হয় অফিসের জানালার কাচ। ডিআই অফিসের সামনে আগুন ধরিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকে তারা। পরবর্তীকালে আন্দোলনকারীদের দাবি অনুযায়ী তাদের সঙ্গে দেখা করতে আসে জেলা শিক্ষা আধিকারিক শুভ্রকান্তি নন্দ। ডিআই এর উদ্দেশ্যে প্রশ্ন করেন আন্দোলনকারীরা। আমাদের এই দাবি কি সেটা এখনো মিডিয়া যদি না জানা থাকে সেটা আমাদের জন্য দুঃখজনক এবং আপনাদের জন্য লজ্জাজনক, এটা আমি প্রথমেই বলবো। আজকে এত দিন ধরে আমরা রাস্তার লড়াই লড়ছি, আমরা আইনি পথে লড়ছি। আমরা 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ আজকে পথে দাঁড়িয়ে আছি। সুপ্রিম কোর্টের একটা অমানবিক অনৈতিক বিচারের শিকার আমরা, যেখানে একদিকে তারা উল্লেখ করছেন যে এতজন ক্যান্ডিডেট অযোগ্য, অন্যদিকে আমাদের এগেইনস্টে না সিবিআই না বাক কমিটি কারোর রিপোর্টে কোনো রকম অযোগ্যতার কোনো দুর্নীতির কোনো নাম নেই। তা সত্ত্বেও আমাদের চাকরিকে বিনা দোষে কেড়ে নেওয়া হয়েছে এবং এর জন্য দায়ী রাজ্য সরকার, এর জন্য দায়ী এসএসসি, এর জন্য দায়ী কমিশন, পর্ষদ, প্রত্যেকে। কারণ সুপ্রিম কোর্টে বলা হয়েছে এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। তাই প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায় প্রতিষ্ঠানকে এবং আধিকারিকদের নিতে হবে, আমাদের মতো যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা সহায়ক কর্মীবৃন্দদের নয়। আমাদের এই আন্দোলন আজকে রাজ্যের বিভিন্ন জেলা ডিআই অফিস আমরা তালা মারছি। এটা দিয়ে আমরা বার্তা পৌঁছাতে যাচ্ছি মাননীয় ডিআই কে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের শিক্ষামন্ত্রী সকলকে, যে আমরা আমাদের প্রতি হওয়া এই অবিচার কোনোভাবেই মেনে নিচ্ছি না। আজকে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা মঞ্চের নেতা, আমাদের আন্দোলনের পথপ্রদর্শক স্যারকে মেরে কসবা থানা থেকে পা ভেঙে দেওয়া হয়েছে এবং ম্যাডামদের উপর অকথ্য অত্যাচার করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে। আমরা এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অতি সত্ত্বর তাদেরকে, মেহবুবকে এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না, মেহবুব স্যারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি আমাদের মেহবুব স্যার, ভিত্তি স্যার এবং আরো কোনো যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষা সহায়ক কর্মীবৃন্দর গায়ে হাত পড়ে, তাদের কোনো রকম শারীরিক মানসিক ক্ষতি হয় বা তাদের যদি খুঁজে পাওয়া না যায়, এই আন্দোলন এমন একটা পর্যায়ে পৌঁছাবে যে ভারতবর্ষের ইতিহাসে, পশ্চিমবঙ্গের ইতিহাসে এই আন্দোলন লেখা থাকবে। আমরা এই আন্দোলনকে এমন পর্যায়ে নিয়ে যাবো। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যেখানে ভলান্টিয়ারের চাকরি করতে, কি বলবেন? আমরা কেন ভলান্টিয়ার সার্ভিস দেব? ভলান্টিয়ার সার্ভিস দিলে আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াবো না করে, ওনার রায় কেন ভলান্টিয়ার? আমরা ভলান্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য আজকে 20 বছর 25 বছর ধরে ইউনিভার্সিটি, কলেজ, স্কুলে র্যাঙ্ক করেছি। আমাদের মেধা তালিকায় নাম এসেছে। লক্ষ লক্ষ ক্যান্ডিডেটদের সাথে কম্পিটিশন করে আমরা যোগ্য তালিকায় নিজেদের স্থান ছিনিয়ে নিয়েছি। এখন এটা সেটা ভলান্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য নয়। আমরা সবেতনে, সমহিমা, সসম্মানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে চাই এবং সেই ব্যবস্থা অতি দ্রুত মাননীয় মুখ্যমন্ত্রীকে, মাননীয় রাজ্য সরকারকে সেই ব্যবস্থা করে দিতে হবে। যতক্ষণ না আমরা সসম্মানে আমাদের স্কুলে ফিরে যাবো, আপনার নাম? আমরা 2016 SLST-তে চাকরি পাওয়া যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ আজকে সরকারের অপদার্থতার কারণে, আধিকারিকদের অপদার্থতার কারণে, প্রতিষ্ঠানের দুর্নীতির কারণে আমাদের চাকরি গেছে। তাই প্রতিষ্ঠানের দুর্নীতির দায় যেহেতু আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, আমরা এই দায় স্বীকার করতে পারি না। এই দায় একমাত্র প্রতিষ্ঠানের এবং সেই প্রতিষ্ঠানের আধিকারিকদের। সেখানে মুখ্যমন্ত্রী তার দায় এড়াতে পারেন না। তিনি আমাদের পরীক্ষা যেভাবে নিয়েছিলেন, সমস্ত পদ্ধতি অবলম্বন করে আমরা যোগ্যতার নিরিখে বারংবার পাশ করে আজ পর্যন্ত আমরা চাকরিতে বহাল ছিলাম। কিন্তু 3 তারিখের পর আমাদের চাকরিটা গেছে, দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছি সরকারকে বার্তা দিতে, যদি আমাদের পুনর্বহালের জন্য যথোপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা সহিংস আন্দোলনের মাধ্যমে হলেও, আমরা রক্ত দিয়ে হলেও, জীবন দিয়ে হলেও আমাদের অধিকার ছিনিয়ে আনার চেষ্টা করব। আমাদের সাথে অবিচার হচ্ছে। আজকে আমরা ডিআই অফিসে অভিযান করছি।
ডিআই অফিসে তালা লাগাবো, সরকারকে বার্তা দেব, কোনো রকম পদক্ষেপ আমাদের বিরুদ্ধে নেওয়া যাবে না। সেই প্রতিষ্ঠানকে এবং তার সেই আধিকারিকদেরকে সেই দায় নিতে হবে। আমরা সাধারণ যোগ্য শিক্ষক শিক্ষিকা সেই দায় নেব না এবং সেই দায় আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো কেন? আমরা তীব্র প্রতিবাদ। আমরা তো যোগ্যতা নিরীক্ষে চাকরি করছিলাম, সুপ্রিম কোর্টের রায়তে আমাদের চাকরি চলে গেছে। সরকার এখনো পর্যন্ত অর্ডার জারি করেননি বলে হয়তো স্যালারিটা বন্ধ হচ্ছে না। তারপরেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ডিআই অফিস, বিভিন্ন স্কুলের হেডমাস্টার মশাইদেরকে মৌখিকভাবে বলছেন স্যালারি এখন আপনারা সাবমিট করবেন না। বিশেষ করে 2016 এসএলএসটি যোগ্য শিক্ষক শিক্ষিকারা আমরা এই আশঙ্কায় ভুগছি যে আমাদের বেতনটা যে কোনো মুহূর্তে সরকার স্টপ করে দিতে পারে। ফলে আমাদের রুজি রোজগারের প্রশ্ন, বেঁচে থাকার প্রশ্ন। তাই মরার আগে আর একবার আমরা জ্বলে উঠতে চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বলেছেন যে আপনাদের আশ্বস্ত করেছেন এবং আপনাদেরকে মিটিং করেছেন, তারপরেও কেন আপনারা আশ্বস্ত করার চেষ্টা করেছেন? আশ্বস্ত হব, তারপর তো আমরা কোনো পদক্ষেপ নেব কি নেব না ঠিক করব। আশ্বস্ত করতে পারেননি তিনি। আজও যোগ্য এবং অযোগ্য মিলিয়ে মিশিয়ে একাকার করার চেষ্টা করছেন। তিনি আমাদের কথা ভাববেন, তারপরে অযোগ্যদের কথা ভাববেন বলেছেন। ফলে আমরা কখনোই আশ্বস্ত হতে পারছি না যে তিনি আমাদের হয়েই একমাত্র পদক্ষেপ করবেন। শামসুর শেখ, বাড়ি নদিয়া জেলা, স্কুল আমার পূর্ব মেদিনীপুর।